জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ভিউয়ার্স, ভিডিওতে আপনারা বেশ কিছু শাক ও সবজি দেখতে পাচ্ছেন। এগুলো এসেছে ঝিনাইদহ থেকে। কেন ঝিনাইদহ থেকে এই সবজিগুলো আসলো? চলুন ভিউয়ার্স, এর পিছনের কারণটা জেনে নেই। আজ থেকে 10 বছর আগে 2014 সাল আমি যখন প্রথম স্কুলে টিচার হিসাবে যোগদান করি, তখন একজন মহিলা এসে আমার ক্লাসে তার ছেলেকে ধমক দিয়ে কথা বলল। আমি তখন ওই মহিলাকে উল্টো ধমক দিয়ে বললাম, আপনার সাহস তো কম নয়, আপনি আমার সামনে আমার ছাত্রকে ধমক দিচ্ছেন। ব্যাস, ওই কথা তিনি সাথে সাথে স্কুল থেকে বের হয়েই আমার জন্য বড় একটি আইসক্রিমের বক্স এনে বললেন, আপু, এটা শুধুই আপনার জন্য। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রই। তারপর থেকে আশরাফুল ইসলাম সাদি নামে সেই ছেলেটি হয়ে ওঠে আমার আদরের ছাত্র। যদিও আমি তাকে 2014 থেকে 2020 সাল পর্যন্ত টানা পড়িয়েছিলাম। এখন পড়াই তার ছোট ভাই লোকমানকে। ভিউয়ার্স, এই কথাগুলো বলার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আন্তরিকতা ও ভালো মানুষের পরিচয়। এই আশরাফুলের মা সবসময় আমাকে বলতেন, আপু, আপনি যদি আমার বাচ্চাকে নাও পড়ান, তবু আমি যেখানেই থাকি না কেন আমি আপনার সাথে সম্পর্ক রাখব, কারণ আপনি অনেক ভালো একজন মেয়ে। তারপর তিনি 2 বছর গ্রামের বাড়িতে ছিলেন। তখন তিনি নিজ হাতে সবজি চাষ করতেন আর ঝিনাইদহ থেকে আমার জন্য অনেক পেঁয়াজ, আলু, ক্ষেতের শাক সবজি ও লাল গম পাঠাতেন। সত্যি কথা বলতে কি ভিউয়ার্স, তিনি আমাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন আমার মন মানসিকতা। তা না হলে কেউ এত ভালোবাসা প্রদান করে না কোনো শিক্ষিকাকে। তাছাড়া সত্যি কথা যেটা রিয়েল, একজন উত্তম মনের মানুষের কদর অন্য একজন উত্তম মনের মানুষই করতে পারে। আজকে এই পর্যন্তই, সামনে আরও অনেক কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খায়ের। ভিউয়ার্স, আজকে আমি এই পাকা চাল কুমড়ো দিয়ে একটি সিম্পল মুরব্বা তৈরি করে দেখাবো। সর্বপ্রথম আমি এই চাল কুমড়াটার খোসা ছাড়িয়ে টুকরো করে নেব। ভিউয়ার্স, আমি চাল কুমড়া থেকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে নিয়েছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নেব। ভিউয়ার্স, আমি চাল কুমড়োর টুকরোগুলোকে ভালো করে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব। ভিউয়ার্স, এখন আমি চাল কুমড়োর টুকরাগুলো সেদ্ধ করে নেব। ভিউয়ার্স, চাল কুমড়োর টুকরোগুলো থেকে পানি বের করা শেষ। এখন আমি হালকা ঘিয়ে ভেজে নেব। ভিউয়ার্স, ঘি দিব পরিমাণ মতো। এখন এক এক করে চাল কুমড়োর টুকরোগুলো হালকা ভেজে নিই। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিই। দুই পাশ হয়ে গেছে। এভাবে সবগুলো চাল কুমড়া টুকরো ভেজে নেব। ভিউয়ার্স, সবগুলো চাল কুমড়া ভাজা হয়ে গেছে। এখন আমি চিনির শিরায় জাল দেব।
ভিউয়ার্স, চাল কুমড়োতে শিরা দেওয়ার জন্য আমি চিনি দিব হাফ কেজি। ভিউয়ার্স, চাল কুমড়োর মোড়া আমার প্রায় হওয়ার পথে, আমি আরেকটু পানি শুকিয়ে নামিয়ে ফেলব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে মজাদার মোরব্বা। দাও মা, একটু খেয়ে দেখে কেমন হয়েছে। এই যে দেখো কেমন হয়েছে। একটু খেয়ে দেখবো। ওয়াও ওয়াও, তুমি একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। মা একটু খাই। ভিউয়ার্স, মোরব্বা বলতে আমরা আসলে সত্যিকার অর্থে যেটা চাল কুমড়োর মোরব্বাটাই বুঝি। মা লাথি দিও না। অসাধারণ হয়েছে। পাকা চাল কুমড়ো দিয়ে একটা সাধারণ, খুবই সহজ একটা মোরব্বা। চাল কুমড়া খুব সুন্দর ফ্লেভার, তারপর ঘি দিয়ে ভাজার সেটারও খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে অসাধারণ একটা মোরব্বা। তুমি একটু খাবে? দাঁড়ান দিচ্ছি, মা দি। ভিউয়ার্স, অনেক অনেক মজা হয়েছে চাল কুমড়োর এই মোরব্বাটা। মা একটু দিচ্ছি, তুমি খাবা না? আর খাবে মা? আর খাবেন? আরেকটু খাবেন? ভিউয়ার্স, একটা বাচ্চা খাচ্ছে, আলহামদুলিল্লাহ। তাতেও বোঝা যাচ্ছে যে তার মায়ের হাতে চাল কুমড়োর মোরব্বা কি মজা হয়েছে কিনা। আব্বু কেমন হয়েছে? মজা? থ্যাংক ইউ।